ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 8.2 এর অনুশীলনীর 16 নাম্বারটা। 16 নাম্বার আছে আয়তের দুটি শোণিতবাহু। আয়তের দুটি শোণিতবাহু দেওয়া আছে, আয়তক্ষেত্রটি আঁকতে হবে। তাহলে আমাদের এই প্রশ্ন থেকে যেটুকু আমাদের জানা দরকার সেটা হচ্ছে আয়তক্ষেত্র কাকে বলে, অর্থাৎ যার দুইটি বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমাকোণ, তাকে হচ্ছে আমরা আয়ত নির্দেশ করি বা আয়ত বলি। তাহলে আয়তের বিপরীত বাহু দুইটা সমান হইতে হবে এবং সমান্তরাল হইতে হবে, আর প্রত্যেকটা কোণ হইতে হবে 90 ডিগ্রি, মানে সমকোণ। তখনই একটা আয়তক্ষেত্র আঁকা সম্পন্ন হবে। যদি আমাদের এই কথাটা ঠিক থাকে তখনই আমাদের একটা আয়তক্ষেত্র হবে। তাহলে দেখো কিভাবে আমরা এটা আঁকবো। প্রথমে দুইটা বাহু নেব, একটা 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটারের বাহু নিব। এখানে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বাহু নাও। ধরো এটা হচ্ছে এ, এটা নিলাম 4 সেন্টিমিটার, আর আরেকটা বাহু নাও 3 সেন্টিমিটারের। 3 সেন্টিমিটার তো 4 থেকে একটু ছোট, 3 সেন্টিমিটার, যা হচ্ছে বি। তাহলে আমি আয়তের দুইটা বাহু নিলাম, একটা 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। ওকে, তো এবার যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো একটা রশ্মি নাও, বিই। এখন এই বি থেকে আমরা কিসের সমান করব? বড় বাহু সমান করি, এ সমান করে। বি থেকে এ সমান করে, বি থেকে এ সমান করে বিসি অংশ কাটি। হ্যাঁ, বি থেকে এ সমান করে আমরা বিসি অংশ কাটলাম। এখন বিসি এর বিবিন্দুতে একটা লম্ব আঁকো। তাহলে লম্ব আঁকতে হলে কি করতে হবে? তোমাকে অবশ্যই সমকোণ এঁকে তারপর, মানে সমকোণ যেভাবে আঁকে সেভাবেই লম্ব আঁকতে হবে। এভাবে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, ওই একই মাপ নিয়ে এখানে দিবা, তারপরে আবার এখানে দিবা ওই একই মাপ এখানে, তারপরে এখানে। হ্যাঁ, তো এভাবে একটা লম্ব আঁকবা। বিএফ লম্ব আঁকি। ওকে, এখন এই যে বিএফ লম্ব আঁকলাম, এখন বিএফ থেকে বিএ সমান করে, বিএফ থেকে বিএ সমান করে বিএ সমান করে এবি অংশ কাটে। এখন এ কে কেন্দ্র করে বিসি এর সমান করে বা এ সমান করে, যেভাবেই করো, এ কে কেন্দ্র করে বিসি এর সমান করে বা এ সমান করে এভাবে একটা বৃত্তচাপ আঁকবা। আবার ওই সি কে কেন্দ্র করে, সি কে কেন্দ্র করে এ বি এর সমান করে অথবা বি এর সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবা। এই বৃত্তচাপ দুইটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। ডিসি আর এডি যোগ করি। তাহলে এখানে দেবা এ, এটা বি, আর এটাও বি। তাহলে দেখো
হয়ে গেল আমাদের আয়তক্ষেত্র। এই যে বিপরীত বাহু দুটি পরস্পর সমান এবং সমান্তরাল, আবার এটা এই দুটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, প্রত্যেকটা কোণ সমকোণ। তো ডিয়ার স্টুডেন্ট, দেখেন আপনারা কিভাবে রাখবেন। প্রথমে আমরা যে দুইটা বাহু নেব, একটা হচ্ছে এ 4 সেন্টিমিটার আর বি হচ্ছে 3 সেন্টিমিটার, নিয়ে যে কোনো একটা রশ্মি বিই নেই, বি থেকে এ সমান করে বিসি অংশ কাটি, বিসি এর বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি, বিএফ থেকে বি এর সমান করে এবি অংশ কাটি। এখন এ কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি, আবার সি কে কেন্দ্র করে বি এর সমান করে আর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এডি আর ডিসি যোগ করি, তখন এবিসিডি উদ্দিষ্ট আয়তক্ষেত্র অঙ্কিত হবে। তাহলে আমরা কিভাবে একটা আয়তক্ষেত্র আঁকে তা কিন্তু শিখে নিলাম। তো তোমরা ব্যাখ্যাটা খুব সুন্দর করে খাতায় লিখে নিবা। প্রথমে বিশিষ্ট নির্বাচন আঁকবা, প্রথমে বিশিষ্ট নির্বাচন লিখবা, তারপরে এই চিত্রটা আঁকবা, তারপরে অঙ্কনের বর্ণনা দিবা। প্রথমে বিশিষ্ট নির্বাচন, তারপরে চিত্র, দেন অঙ্কের বর্ণনা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের জ্যামিতি। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।